আমরা আগে যেমন ছিলাম এখন এমন হই। আমরা ডলার খাই কালারও পাল্টাই না, আমরা টাকা খাই এই মানও বেশি না। সকালে এক কথা কই না, বিকালে আরেক কথা কই না। চেয়ার ফাইলে সব নীতির কথা বইলা জায়গা ক্ষমতার লাগে কুটকুট শুরু করছে। মাজার ভাঙ্গে, মাজার ভাঙবা লাগে ভাগলে এসে এদেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ দেশে এসে জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করেছেন, ঠিক কিনা বলেন? সে ওলি আল্লাহর মাজারে যেদিন হাত দিছে আমি সেদিন বইলা দিয়েছি যে খোদার গজব অপেক্ষা করতেছে। আল্লাহর রহমতে আমরা সম্মানের সাথে আছি, ঠিক কিনা? সুন্নিরা কোনো দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমরা যখন দেখি যে কোনো নেতা আমার নবীরে ভালোবাসে, সে যেই দলের রাজনীতির দলের হোক, যখন দেখি সে আমার নবীরে ভালোবাসে, আমরা তার লগে সম্পর্ক রাখি। এবারে XYZ যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে, যখন দেখি যে আমার নবীকে পছন্দ করে সে একবার যত কলিজার টুকরে হোক, আমাদের কাছে চান্স নাই। এইগুলো নিয়ে অনেকে ট্যাগ লাগানোর চেষ্টা করে, ট্যাগ ছুটে যাবে। আল্লাহর পক্ষ থেকে যখন গজব নেমে যাবে সব ছুটে যাবে। জবান ঠিক রাখতে হবে, হৃদয় ঠিক রাখতে হবে। এটা যদি ঠিক থাকে অল বডি ঠিক, এটা ঠিক না থাকলে কোনোটাই ঠিক না। আমার শরীরে গোশত আছে, আপনার শরীরে আছে না? সব মিলে কাটলে 10-12 কেজি হবে না? গোশতের টুকরার ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটার নাম হল ওয়াহিয়াল কালব। কালব কালব অল বডিটাকে সুস্থ রাখার জন্য খাদ্য আছে, আর ওই টুকরাটাকে শুদ্ধ রাখার জন্য আর সুস্থ রাখার জন্য খাদ্য আছে। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে ভালোবাসেন না? সত্যি ভালোবাসেন তো আপনারা? এই ভালোবাসাটা আমারে আপনারা আজ থেকে প্রায় বাজান কত বছর ধরে আসি আমি? 15 বছর ধরে আমি আসতেছি। এটাই তো হিডা, এটাই তো হিডা। তাই রে, নতুন না পুরানোই। কখনো বাতিলদের সাথে আপোষ করি নাই আমরা সুন্নিরা, আমরা আপোষ করি না, ঠিক কিনা বলেন? আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্যে, একজন আরেকজনকে ভালোবাসি নবীর জন্যে। তোমার মাঝে রাসূলের প্রেম আছে, তোমার স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তোমার মাঝে নবীর প্রেম নাই, তোমার ছায়ার মধ্যে আমি পা দিব না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহর জন্য আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তিটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, আমি যদি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহ বলেন ওই লোকটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং ওই ব্যক্তিরা যদি আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে বসে, এবং ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে সাক্ষাৎ করে, ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য যদি কাউকে দান করে, এই ব্যক্তিগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যুবক ভাইয়ের আমার, ওয়াজ ধাক্কা মাইরা ফালাই দিয়েন না, ধাক্কা দিয়া ফালাই না, ওয়াজ তাহিরি হুজুর করে না। দেখছেন না ফতোয়া দিছে 50 জন 60 জন বুড়া ফু দিয়া হালের তলা ফেলা দিছে। এই জন্য আওয়াজ করে বলেন আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর প্রেম যার অন্তরে থাকে তাকে আমরা ভালোবাসবো। এই শিয়ালুরি দরবার নবীজিকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে।
এজন্য শিয়ালুরি দরবার রাত্রে এতবার কাজী বাড়িতে এত রাত পর্যন্ত হাজার মানুষ বসে আছেন একমাত্র আল্লাহ এবং নবীর জন্য। আজকের অনেক প্রতিযোগিতা ওলামায়ে কেরাম আমার পূর্বে অনেক আলোচনা করেছে, কে কোন লাইনে ওয়াজ করছে আমি জানি না, এই জন্য আমি একটু মিলাই জিলা কইয়া দিয়ে যাই। জবানটা খুলে বলুন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর সম্মান বাড়াইছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার দয়াল নবীর সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি। ওই মোল্লা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আমাকে জবাব দাও, আল্লাহ নবীর সম্মান কতটুকু বাড়াইছে সীমানা দাও। তুমি যদি সারা দুনিয়া ঘুরাও কিতাব ভিতরে গলার মালা বানাই নিয়ে আসো, নবীর সম্মান আল্লাহ কতটুকু বাড়াইছে তার কোনো কুল কিনারা তুমি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে সারা জাহানের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে কে? এই জন্য আমার যুবক ভাইরা, জিসকা কুই সানি নিহি, আমার নবী সৃষ্টি জগতে নবীর মতন দ্বিতীয় আর কোন সৃষ্টি। মুস্তাফা কি আজমত কা, নবীর সম্মান এত উঁচা, হাত হ্যাঁ না কিনারা হ্যাঁ, যেই নবী পাকের সম্মানের কোনো কিনারা কিংবা সীমানা নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর সম্মান কতটুকু শোনেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ, সূরাতুল ইনশিরাহ। এই সূরাটার মধ্যে 8টা আয়াত আছে। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। হাদিস শরীফের মধ্যে গত রাত্রে 9:30টার সময় দেখছিলাম, যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার মালগুলো গুছায়, দোকানের মধ্যে মালগুলো গুছাইয়া কেউ যদি সূরা আলাম নাশরাহ ইনশিরাহ যদি তেলাওয়াত কইরা মালের মধ্যে ফু দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। অল বডির মধ্যে ব্যথা হয় কি হয় না? যদি কাহার অল বডিতে ব্যথা হয়, ডাক্তার ওষুধ কাজ হয় না। আমি বলে দিয়ে গেলাম, কাগজ লিখে রাখেন, সূরাতুল ইনশিরাহ আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে তেলের মধ্যে ফু দিবেন, ওই তেলটা গায়ের মধ্যে মালিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথাগুলো উপশম করে দিবে। আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হয়েছে কখন জানেন? বলেন তো সূরাটা কোথায় নাজিল হয়েছে? আরো বড় করে বলতে হবে। কোরআন কিন্তু কিছু অংশ হয়েছে মক্কায়, কিছু হয়েছে মদিনায়। মক্কায় যেগুলো নাজিল হয়েছে মাক্কি সূরা, মদিনায় যেগুলো নাজিল হয়েছে তা মাদানী সূরা। নবী যেখানে কোরআন সেখানে। নবী গুহায়, জিবরাইলে কোরআন নিয়ে যায় গুহায়। নবী ঘুমে, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসে ঘুমে। নবী মক্কায়, কোরআন মক্কায়। নবী মদিনায়, কোরআন জিবরাইল নিয়ে যায় মদিনা। আল্লাহ বলে, ও জিবরাইল, বন্ধু যেথায় কোরআন নিয়ে যাবে সেটাই। তো এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? বড় করে কোথায়? আচ্ছা, মক্কায় যখন নাজিল হয়েছে, আপনারা তো জানেন যে নবী যখন মক্কায় ছিলেন, কাফেররা আমার নবীকে, নবীর আদর্শ দেখে, নবীজির নুরানি জবান মুবারকের কথা মুবারক শুনে কাফেররা পর্যন্ত তাদের আমানত আমার নবীর কাছে রাখত। শুধু রাখতেন না, কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন। যখনই আল্লাহর হাবিব 40 বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ পেয়েছে,
আপনারা বলুন তো দেখি, আমাদের মধ্যে অনেকে আছে না যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না? এমন অনেকে বলে না? নবী 40 বছর আগে কেন? নবী তো দুনিয়াতে আসার আগেই নবী। কথা কোন ঠিক না বেটি? যখন আদম নাই, কেউ নাই, কোনো কিছুই নাই, শুধু আল্লাহ, তখনই তো আমার নবী। সুবহানাল্লাহ। আর ওই শরীয়তের মৌলবীরা আইছে নবীর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলতে। এগুলো খায় না পাবলিক। ওই যে আই ওয়াশ করা, এগুলো এখন পাবলিক খায় না। অনলাইনের যুগ তো, তোমরা যেখানে চালাকি করবা সেখানে আমরা ধরিয়ে দিব কান ধরে। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবীজি যখন, যতদিন পর্যন্ত 40 বছর আগে কাফেররা আমার নবীজিকে এত বিশ্বাস করছে, যেই মাত্র আল্লাহর হাবিব ওপেন যখন কাফেরদের কাছে বলছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কাফেররা চোখের পলকে পুলটি মারছে। আমার নবীজিকে দেখার পরে গালি দিতে দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ, জোরে কোন না। ওরা বলছে না, আমরা পারবো না, আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে পারবো না। রাসূল পাকের বিরুদ্ধে চলে গেছে। নবীজি যখন নামাজের সিজদায় গিয়েছে, নবী পাকের পিঠ মুবারকে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যখন যেতেন, রাসূলুল্লাহকে দেখে তারা গালি দিত। নাউজুবিল্লাহ পড়েন না কেন? আল্লাহর হাবিবের অঙ্গুল মুবারকগুলো নিজের কান মুবারকে ঢুকাতেন। এইভাবে যখন করতো, অনেক কষ্ট দিত। আল্লাহর হাবিব এক পর্যায়ে তাদের প্রতি বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের গালমন্দ আর চিৎকারের বিরুদ্ধে আল্লাহ পাক নবী পাকের সম্মানকে বুলন্দ করতে গিয়ে সূরাতুল ইনশিরাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটার ভিতরে একটি আয়াত আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার মেরে কর মারহাবা। নবীর সঙ্গে কোনো তুলনা আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি আয়াত পড়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর সম্মান কতটুকু মোল্লারা চিনে না, চিনলেও তারা বলে না। ডলার খায়া কালার পাল্টায়, হক কথা বলে বলে যায়। সারা জীবন দেখছি সুদের ওয়াজ কইরা বইলা লাইছে, এখন আর সুদের ওয়াজ করে না। এই মোল্লারা পৃথিবীতে এসেছে শুধুমাত্র তামাশা করার জন্য। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? অন্তরে কি নাই? নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। তবে মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি ওলি ওলি। হ্যাঁ, কত মিষ্টি মিষ্টি কথা, এক বাগে শীত যায় না রে চান্দু। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, আর সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আমার কোমরে গজল কষ্টই বল, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মি মোহাবো মি মোদাল, জলওয়াগার হো বেনজির বেমিসাল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটা ভারী ওয়াজ ধরে নিয়েছি আর কি, পাতলা ওয়াজ না, ভারী ওয়াজ। একটা সূরা ধরছি, একটা আয়াত পড়ছি, এই সূরার আলোকে কিছু কথা বলতেছি। সম্মান হবে আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, আপনি মানিক মিয়ার দাম আছে। আপনার মাঝে নবী নাই, আপনার ইবাদতের দাম নাই, আপনার নিজের দাম নাই। কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির সেরা, আবার কোরআনে বলা হয়েছে মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট।
কথা বলেন ঠিক কিনা বলেন। আমার নবীর সম্মান কত শুনে যান। আল্লাহর হাবিব যখন বিদায় হজের ভাষণ শেষে একটু সামনের দিকে অগ্রসর হলেন, আল্লাহর হাবিবের সামনে ইয়ামামার এক জনক ব্যক্তির বাচ্চা নিয়ে আসলেন। বাচ্চা নিয়ে আসার পরে আল্লাহর হাবিব সেই বাচ্চাটারে প্রশ্ন করেন, ও বাচ্চা তুমি বলো না আমি কে? একদিনের বাচ্চা, একদিনের, কয়দিনের? একদিনের বাচ্চার সামনে আমার রাসূল ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা তুমি বলো আমি কে? ওই সন্তানটা ডাক দিয়া বলেন, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চার ভিতরে এই মহব্বত ঢুকায় দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়া যখন রওনা হলো, একজন বিধর্মীর সঙ্গে দেখা হলো। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আমি কি তোমাকে একটা নেকির কথা বলবো না? ওই লোকটা বলে, কি বলবেন? কয় তুমি যদি কালিমাটা পড়ো তাইলে তোমার নেকিটা অনেক দামি হয়ে যাবে। ওই লোকটা ডাক দিয়া বলে, আপনি আমাকে যেই নেকির কথা বললেন, যেই কালিমার কথা বললেন, এই কালিমা কি কেউ পড়ে? কেউ কি পড়েছে? আমি তো শুনি নাই। আমার নবী তখন তার সামনে একটা গাছকে ডাক দিলেন, গাছ রে আয় আমার কাছে আয়। গাছকে আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আমার নবীর সামনে হাজির হইয়া ওই গাছটা কালিমা পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, যে যারে চিনে সে তারে কিনে। একটা বিধর্মী যখন দেখলেন নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছে, গাছের শিকড়গুলো ছিঁড়া গাছটা আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। মোল্লা, তুমি যে নবীরে তোমার মতো মানুষ বলো, তুমি আঙ্গুল দিয়ে ইশারা দাও দেখি আসে কিনা। হ্যাঁ, ওই যখন বিধর্মীটা দেখলেন আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় গাছটা চলে এসেছে, আর গাছটা সেই নেকির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন কালিমাটা পড়ছে, সাথে সাথে এই বেচারার অন্তরের ভিতরে আমার নবীর প্রতি একটা মহব্বতের ঢেউ উঠে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি আমারে দেখাইছেন, কি আমারে শুনাইছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটু অনুমতি দেন না। আজকে যে প্রেমের বেলকিটা আমার দেখাইছেন, আমার বাড়ির মধ্যে আমার মারে কমু, বাড়িতে যাই আমার বোনকে বলবো, বাড়িতে যাই আমার বাবাকে বলবো, বাড়িতে যাই আমার স্ত্রীকে বলবো। যার আঙ্গুলের ইশারায় গাছ চলে আসে, এই নবীর বিরুদ্ধে কথা বলা যায় না, এই নবীকে ভালোবাসা যায়। আমার একটু বিদায় দেন, আমি বাড়িতে যাবো। আমার কথা যদি কেউ নাও মানে, আমি কথা দিয়ে গেলাম, অন্তত পক্ষে আমি নিজে হলেও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। গাছ আমার নবীর চিনে, আর মোল্লারা চিনে না। হ্যাঁ, আসিনি আসিনি আসিনি। হায় হায় প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষ রেখে
না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জীবন আইতাছে না যাইতাছে? আয় হায় আইতাছে, দেখছ আইতাছে। অজান ওস্তার যাও, অজান ওস্তার বেন্দার বাড়ি খাইলে বুঝবে পাতি যা খাইতাছে। সারা দেব দেখছি ডেউ যে মেজায়, ডেউ গেলে কি তার ফিরাই, ডেউ গেলে কে ফিরাই, এটি কি তাই কি আইতাছে নাকি? কই আসিন রে খেলা দি আজকে একটা জিকির দি মজা আদায় করবো, বহুদিন পর আইছি রে বাড়া। তোমরা আমি চিনি, তোমরা আমার বাস কম দিছ। যাবার কইলা কোন আল্লাহু আকবার। প্রেমের আগুন তোরে গোস না আর, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমার ছোট্ট ফুলা বান্ডে বড় হয়েছে একটু, এরা গেল আওয়াজটা আগের থেকে বাড়ছে। ছোট ছোট ফুলা বান্ডি যে বয়সে এখন কিন্তু বেশি ছোট ছোট নাই, মোটামুটি কিশোর বয়স হয়ে গেছে গা, আর কিশোর বয়স জোয়ান হয়ে গেছে গা। টান দেন না, টান দেন না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, জল দিলে নিবে বুরহান রাজা। আরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার আমির আলী মরে না। আও বন্ধ করেন নামটা না, শিয়াল উড়ে আইলে আর যাইতে মন চান। প্রেমের আগুন না যার জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে মুর্শিদেরও, আরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার আমির আলী মরে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বিদায় হুদাইবিয়ার সন্ধির সময় 500 সাহাবী সাথে, 500 ডাক দিয়া কয় নবী গো, ও নবী, এতগুলা মানুষ পানির নিদারুণ অভাবে কষ্ট, যেই পানির আছে ওই পানি পর্যাপ্ত না গো, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কাছে একটা লোটা পানি আইনা নবীর সামনে তুলে ধরলো। 500 লোকের একটা খেলা শুননা যান। ডাক দিয়া করে নবী গো, অনেক পানি দরকার, পর্যাপ্ত পানি না, একটা লোটা আনলেন। লোটা, ওই লোটার ভিতরে পানি ছিল। আমার নবী আপনার নবী নিজেরা আঙ্গুল মুবারক গুলা পানির মধ্যে ঢুকাইয়া দিছে। এই লোটা পানির মধ্যে যখন আঙ্গুল মুবারকটা ঢুকাইয়া দিছে, আমার আল্লাহর হাবিবের এই আঙ্গুলের মাথা থেকে আমার আল্লাহ ঝর্ণা বানাইয়া দিছে। কি বানাই দিছে? ঝর্ণা। নবী আমরার মতো ওয়ারফানা লাকা যিকরাক, ওয়ারফানা
লাকা যিকরাক। তুমি মৌলবী আঙ্গুল ঢোকাও তো দেখি পানি আসে কিনা। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক ঢুকে দিলেন, আঙ্গুল মুবারকের মাথা থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। 500 সাহাবী তৃপ্তি সহকারে খেলো এবং তাদের মন মতো পানি জমা করলো। সেই রাসূল আমরার মতো বললে ঈমান থাকবে? আর যদি ঈমান থাকবে, খবরদার রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে, করলে ঈমান শেষ, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এই রাসূল আমার কবরে যাবে, যাওয়ার ক্ষমতা আছে কিনা? এখন বলেন, কবরে কি নবীর ছবি না নবী? এই যে সুজা বেটা কইতে আইছে, বেটা কথাও বেটা কথা কথা গেলে এত এদিকে, কবরে কি নবীর ছবি না নবী? এই যেমন বুঝছো, বুঝেরই হয় ভাবলো আর কি। তাহিরির নরম পা শেষ রাইতে বয়ে থেকে ফামপুটি দিয়ে দিলে, আর তাহিরি ইচ্ছা মতো করে এটার কিছু কাইটে কুটে নিয়ে সারে। কিছু কিছু জাহিলি মুরাক্কাব নায়েবে শয়তান ওগুলা আছে, শানও বুঝে না, গানও বুঝে না। ধরে নিয়েছি কিন্তু আজকে এখনো ভূমিকাতে আছে, খাইয়াইছি তো, গলা পর্যন্ত খাওয়াইছে যে মুখ দেওয়া যাইতেছে না। বাইজিদের কুচি যে দেশি মুরগি খাওয়াইস না অতলা ডায়রিয়া আনছ আমার দিস। বসো বাজান, কবরে কি নবী না ছবি? আরো জোরে পেনছেন দি। বিশ্বাসটা আপনারা আসেনি? এই বিশ্বাসটা রাইকা কবরে যান, দেখবেন রাসূল আপনাকে রিসিভ করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী কবরে সশরীরে থাকবেন। এই মাহফিল রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আশিকের মনের ঘরে আছে না নাই? এইগুলো যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে এরা দেখবে না। যাদের চোখের মধ্যে ওই ফয়েজি সাহেব তো আজকে অনেক গয়া গয়া বহুত গজল গাইছে, শুনলাম ঘর থেকে বয়া গয়া, খুব সুন্দর সুন্দর নাত রাসূল গাইছে। আমার নবীজি একদম জানের চাইতে আরো নিকটে আছে না নাই? মসজিদে ঢুকেন, ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা, এটি তো পড়েন। অথচ এর আগে নবীর দরুদ পড়া, নবীর সালাম দিয়া এটা পড়তে, এটা হাদিস শরীফের মধ্যে আছে। উপরে আগে বলতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা নবীর সালাম দিয়া এরপরে এই দোয়া খান পড়বেন। এটাই হলো রিয়েল দলিল। কথা বলেন ঠিক না বেঠিক? যে আমার নবী ঘরেও হাজির, আমার নবী মজলিসেও হাজির, আমার নবী কবরও হাজির। আমার নবীজি একদিন বক্তব্য রাখতেছেন, রাখার পরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বক্তব্য দিতে আছেন, টাইমে টাইমে নামাজ পড়াইছেন। সাহাবায়ে কেরাম বলেন, ওই বক্তব্যের ভিতরে আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বয়ান করেছেন। শুধু তাই নয়, ওই বক্তব্যের ভিতরে আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী। যার নসিব প্রসন্ন তিনি মনে রেখেছেন, যে ধরে রাখতে পারেন নাই। এই জন্য রাসূল পাক আমাদের মনের ঘরে আসে না নাই? আরো যারা আসে না নাই? এই নবীকে মাইন্না যান, ওই কবরটা গেলে আল্লাহর হস্তে নবীরে পাইবেন। হাসরে যখন পড়ে যাবেন বিপদে, সেখানে নবীরে পাইবেন। কইরে বাবা, রাস্তার যদি একটা বিপদে হয়ে যান, একটা লোক আগে আইলে এই লোকটারে অনেক সেলুট দিতে মন চায় না? হ্যাঁ, বিপদে হইরা দেখেন কেউ কারো না, কিন্তু রাসূল আপনাকে বলে না, এখনো সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই নবীর প্রেমে পাগল হইলে কি অসুবিধা আছে? আর যে অসুবিধা আছে, কারণ এই মুহূর্তে আজকের মাহফিলের পরে আমাদের প্রদীপটা নিভে যেতে পারে। এই জন্য আমি প্রায় মাহফিলই বলি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একদম 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 নীরব মহব্বত নিয়ে পড়েন। আপনারা তো আমাকে চিনেন ভালো করে, একদম মহব্বত নিয়ে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের এটাই কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের একদম বাকি, আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সম্মান বাড়াইছে কে? আপনি মনে কইরেন না নবীর সম্মান আলোচনা করলে আপনার সম্মান কমে যাবে, না না না, নবীর সম্মানের আলোচনা করলে হাকিকতে আমার আল্লাহ আপনারও সম্মান বাড়াইয়া দিবে। আর নবীর তুচ্ছ তাচ্ছিল্য করি গো, যত বড় হুজুরি হন না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান কমাইয়া দিবে। যেখানে আমার আল্লাহর আলোচনা হবে সেখানে আমার নবীকেই স্মরণ করা হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা কথা নাই, একদম কথা নাই, আমার নবীর ছাড়া আমরা কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা বলেন? রমজান মাসটা আসতেছে না, কয়দিন আছে? 2 দিন না 3 দিন? যুবক ভাইরা হাত তুইলা বলো কে কে রোজা রাখবা, হাত তোলো। ইনশাআল্লাহ কইছ? আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিবাড়ি দরবার শরীফ ইয়া রাসূলুল্লাহ বলেন। আরো যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর একটা ঢেউ তুলবেন নি? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। আমার যুবক ভাই অন্ধকার কবরে যখন দিবে আমার থাকি
আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা ওঠায়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ পতাকা পতাকা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের কালে থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না ঘুম আইসা গেছে ঘুম আইসা গেছে কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমাই না তুমি যে চাঁদের চেয়েও দামি তুমি কেমনে ঘুমাইবা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই দুয়াসটা বাজে পড়ে গেছে আমি বলছিলাম আমার নবীর মহব্বত হৃদয়ের মধ্যে রাখার পরে যদি আপনি ইবাদত করেন সবগুলো ইবাদত প্লাস হয়ে যাবে 2-3 দিন পরে রমজান মাস চলে এসেছে যুবক ভাইয়েরা আমার হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহু আকবার বলেন সেই দিন সব বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবো কি চাইবো আল্লাহ বলেন ও ফেরেশতারা বান্দাগুলোরে দুইটা ভাগ করো বান্দাগুলোকে দুইটা ভাগ করা হবে এক ভাগকে আমার আল্লাহ জাহান্নামের পুজরে পানি দিবে নাউজুবিল্লাহ জাহান্নামের পুজরে পানি দিবে এই পানিটা কেমন জানেননি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে আর পানিটা এত গরম পেটটা গরমের কারণে সিটে ফেটে যাবে আর কণ্ঠনালীটা বেদ করে পানি বেরিয়ে যাবে কারণ গরম লাগলে জায়গা থেতলায়া যায় কথা কোন ঠিক কিনা এরপরে আমার আল্লাহ আর ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা তাদেরকে পুজরে পানি দিছো কিন্তু এদেরকে পুজরে পানি দেওয়া যাবে না রে হেরা আমার মায়ার বান্দা হেরা আমার মায়ার বান্দা এদেরকে ওই পানিটা পান করায়া দেয় যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানিটা হলো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এই পানিটা পান করে দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না এ আমার শিয়ালুরি কাজীবাড়ির মা ও আমার হরসপুরের মা দারিয়াপুরের মা ধর্মগড়ের মা ধর্মপুর না ধর্মগড়ের মা যত জায়গা থেকে আপনারা এসেছেন অনুরোধ করে বলে দিয়ে যায় এই রমজান মাসের রোজাটারে বড় গুরুত্ব দিবেন আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি রমজান মাসটা পাইল কিন্তু রমজান মাসের সম্মান করলো না
তার জীবন ধ্বংস হোক। এরপরে আমার নবী বলেন যার ঘরের মধ্যে মা বাপ পাইলো সেবা করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে যদি আপনি ইবাদত করেন কাজ হয়ে যাবে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দাও। এবার হাউজে কাউসারের পানি তাদেরকে পান করানো হবে, শরাবান তহুরা পান করানো হবে। বন্ধুগণ, পানিটা কেমন? কয় পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। এরপরে কেমন? কয় বরফের চাইতে আরো স্বচ্ছ। এই পানির গুণাগুণ কি? কয় এই পানির গুণাগুণ হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় এই নদীর মধ্যে ঢেউ আসেনি? কয় নদীর মধ্যে ঢেউ আছে। কয় ঢেউটা হলো আমার আল্লাহ এই নদীর ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি? কয় হ্যাঁ পার আছে। এই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। এই নদীর নিচে মাটি আসেনি? কয় হ্যাঁ মাটি আছে। কই এই মাটিটা আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এত সুন্দর নদী। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো এই নদীটা কোথায় আছে? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, এই হাউসটার উপরেই রয়েছে আমার মিম্বর। মিম্বর নিচেই আছে সেই হাউস। এই আকাশের মধ্যে যে পরিমাণ তারকা, কোটি কোটি গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায়া রাখছে। এই পাত্র দিয়া দিয়া আমার নবীর উম্মতের নিজ হাতে হাউজে কাউসার পান করাবে। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। এই পানি আমরা চাই কি চাই না? এই নদীর মালিক কে? না, আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। ইন্না আল্লাহ বলে ও বন্ধু, আমি আল্লাহ হইলাম সেই নদীর খালেক, আমি আল্লাহ সেই নদীর মালিক। আপনাকে বানায়া এই নদীটাই আপনাকে দান করে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পানি পাইলাম, তারাও পানি পাইলো। আমরা পাইলাম জাহান্নামের পুঁজ, আর ওরা পাইলো জান্নাতের হাউজে কাউসারের পানি। আল্লাহ এরাও তো পানি চাইলো, আমরা তো পানি চাইলাম। আমাদের রব তুমি, তাদের রব তুমি, দুই রকম পানি কেন পান করাইলা? আল্লাহ ডাক দিয়া সেই দিন বলবেন ও বান্দারা, আমি আল্লাহ বলছিলাম একটা মাসে তোমরা দিনে খাইও না, দিনের বেলা তোমরা খাইছো, বলছি পানাহার কইরো না, এরপরে তোমরা পানাহার করেছো। কিন্তু আমার বান্দাগুলা গলা শুকাইয়া গেছে, এরপর আমি আল্লাহর ডরে তারা দিনের বেলা খাই নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরে আমার বান্দাগুলা খাই নাই। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না। কিন্তু আমার বান্দা রমজান মাসে এই যে না খাওয়া না পানাহারের একটা অভূতপূর্ব প্রেমের খেলা খেলেছে। আমি আল্লাহর প্রেমের রঙের সঙ্গে তাদের প্রেমের রংটা মিলে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি আল্লাহ আসাউলি ওয়া নাজিদি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, সব কিছুর হিসাব আমি আল্লাহ মিজানের পাল্লাই করাবো। আর রমজান মাসের নেকি কতটুকু পেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বান্দার কাছে দান করব। এই জন্য যারা বলবে আল্লাহ আমরা পাইলাম না কেন, আরে বাবা দুনিয়াতে তুমি রোজা রাখো নাই, ইফতারের সময় তুমি ইফতার করেছো, কিন্তু ইচ্ছা করলে আমার আল্লাহ ইফতারের টাইমে মাছের একটা কাঁটা গলার মধ্যে লাগাইয়া তোমার খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে ছেড়ে দিবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলবে বেরিয়ে যা, আজকের সামিয়ানা হবে আমার প্রেমিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে রমাদানুল মুবারকে রোজার দরকার আছে না নাই? আরো বড় করবো না, আছে না নাই? আর কারো রোজা রাখবেন হাত তুলেন ইনশাআল্লাহ। এবারে রোজা হবে, ওই যে কয়েকটা নামার দেখছি কিন্তু, সাবধান, রোজা রাখবেন এমন হতে পারে এই রোজা আমাদের জন্য শেষ রোজা। কথা বলেন ঠিক না বেটি? আরো বড় করে ঠিক কিনা বলে? আমার অনুরোধ থাকবে এবার রোজা কেমন হবে, দলে দলে পোলাপান মসজিদে তারাবি পড়তে যাবেন,
দলে দলে বোলাবেন, সেহরি খাওয়ার পরে রাস্তায় হাঁটবেন, ফজরের নামাজ পড়া তারপরে ঘরে যায় ঘুমাবেন। ইনশাল্লাহ কর না কেন? আর ইনশাল্লাহ কর না কেন? এই জন্য যুবক ভাই আমার রোজা রাখবেন তো ইনশাল্লাহ। আল্লাহ যেন এই রোজার উসিলে আমাদের মাতৃকুল পিতৃকুল যারা দুনিয়া থেকে চলে গেছে এদের কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের গুলজার বানায় দেবেন, আমিন। এবং আজকে আমরা যারা এখানে এসেছি এই রমজানের রোজা যেন আমাদের জন্য আলোক বর্তিকা হয়ে আমাদের জীবনের জন্য সমাসীন থাকে, বলেন আমিন। এই রমাদানুল মুবারকের রোজার বদৌলতে যেন আল্লাহ পাক আমাদের রিজিকের দরজা তালা খুলে দেয়। এই যুবকরা বিদেশ যাইতে চাও, শোনো শোনো শোনো, বিদেশ যাইতে চাও বেশি বেশি করে ইয়ার যাকো করবা এবং আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ দেওয়ার মালিককে। কিন্তু একটা কথা মনে রাখবেন, হারাম টাকা দিয়ে কখনো বিদেশ যাবেন না, সুদের টাকা লাগাইয়া বিদেশ যাবেন না। শুরুটাই যদি হয় হারাম দিয়ে তো আপনি বিদেশ যেয়ে সাইন করতে পারবেন না। এই হারাম টাকা দিয়ে কোরবানি করবেন না, হারাম টাকা দিয়ে আপনি বিদেশে যাবেন না, হারাম টাকা দিয়ে আপনি ইবাদত করবেন না। হারামের মধ্যে কোনো আরাম নাই। আমার যুবকদেরকে বলবো, সংসার যদি 3 ভাই থাকে 3 ভাই মিলে রুজি করো, রুজি করার পরে 3 বছর পর্যন্ত রুজি করে জমানোর পরে একজন মানুষকে বিদেশ পাঠাইবা। টাকা মার খাইলে দুঃখ নাই, লাগিয়ে গেলে সৎকার, কথা কোন ঠিক না বেটি? কিন্তু সুদে লাগাই যাইবেন, এই দিক দিয়ে সুদের টাকা বাড়তে থাকবো, বাপ মা করবো টেনশন, ওই দিকে তোমার থাকতো না আকামা চাকরি, ভাইতানা চাকরি, তুমি থাকবো টেনশন। লাস্টে দেখা যায় বাড়ির থেকে চাপ দেখো, কিতা করস আমার রাস্তা তু ওহন ছেড়ের নাই চাকরি, তখন শেষ পর্যন্ত এমন তথ্য পাওয়া যায় বাড়ি ঘরে চাপের কারণে সন্তান ওই ফাঁসি দিয়ে বিদেশ মারা যায়। কিনলে গে ওই হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম নাই, কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবারা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তারপর কাছে নিও, তারপর কাছে বিরিয়ানি আছে না, এই খবর পাইলেছো তোমরা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ বেশি বেশি করে আমরা খামো বিরিয়ানি, আগর হইব চুলকানি, কথা কোন ঠিক না বেটি? তাদের হবে কি চুলকানি। এই চুলকানি চলবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। বাইরে আমার আল্লাহ, এখন একটু জিকির করব। কি করব? 3:30 আমার কালকে দিনের বেলা মাহফিল হলে বেয়ানি বাজার, শ্রীমঙ্গল থেকে 2.5 ঘন্টা লাগে। কাশির তো যাইয়া দেখো না তুমি বাবা। গত পরশুদিন মাহফিল দিনের বেলা করছি চট্টগ্রাম হাটহাজারি, রাত্রি করছি আনোয়ারা চট্টগ্রাম, আজকে দিনে করছি বানিয়াচং শেষ সীমানা। আরে বাপরে দোলাবাল কারেক পর এখান থেকে পরে গেছি ওই সিলেট জগন্নাথপুর থেকে টিপ মাইরে আইসি, মানে মাহফিল করে আইসি এখান আমার এখান থেকে জামগা বিয়ানি বাজার থেকে আবার রাত্রে হইলো রবির বাজার। মার হাবা কোনো গেলে কি হিংসা লাগে নাকি? জলে নাকি জলে? আল্লাহ যার যেখানে নসিব খেদমত লিখে রাখছে সেটাই হবে। কিছু কিছু বেয়াদবরা কিন্তু মূলত আমার বিরুদ্ধে যে অ্যাকশন নিছে না, মামলা টামলা, এই তৈল এই প্রতিহিংসা করে। হ্যাঁ, প্রতিহিংসা কাজ হবে না। আমরা জেলে গেলেও ইনশাল্লাহ মুরিদ বানাবো, জেলে গেলেও ওয়াজ চলবে, কোনো আওয়াজ নাই, ইমামতি চলবে, ঠিক কিনা বলেন? এরপর আমি বলছি যে আমার জেলে নেওয়া লাভ নাই, যেখানে আমার জেলে নিবেন সেই জায়গা থেকে জেলটা বইরা লাভ নাই, কারণ আমার নিয়ে তো লাভ নাই। এখানে একটা সুদ করে নেন, নাইলে দুর্নীতিবাদরে নেন, নিয়ে বয় রাখেন, কাজে লাগবে। অসুবিধা? রোজা রাখবেন ইনশাল্লাহ। এই মা বোনেরা, এতেকাফ করবেন শেষ 10 দিন, এতেকাফ কি করবেন? আর আপনারা এতেকাফ করবেন। এক মুরব্বী বেটারা 3 বছর আগে দিয়ে আসলাম, আপনার তো ছেলে বিদেশ থেকে আসেন, নিরিবিলি আসেন, রেজা কইলাম যে নিরিবিলি আসেন তো এতেকাফটা করেন না। আমার উত্তর দিতেছে গরু আছে, বেটারা বলে গরু আছে, মানে আমার যে একটা শরীরে একটা কারেন্ট আইছে। পরে আমি দেখলাম গরুটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ফালবো কেটা ঠিক আছে। হ্যাঁ আসলে আপনার যেন দয়া মায়া, ও গরুর প্রতি কি দয়া আমি। আচ্ছা আর কি তা সকালবেলা দুধ বেচা বাজার টাজার করুন লাগে, হয় এটা তো টিভির তো মানুষের টিয়া দিয়া দুধ কিনে আনে, আপনি দুধ বেচা মূল্য আনেন, ভালো চুইছে, আমি যাই করেন অসুবিধা নাই। তো আমি ওনার জিগাইলাম যে আপনি যে কইলেন যে এতে কাফে করবার লাগে, কইলাম বছরে 10টা দিন আয়ে মরার আগে মরবার লাগিয়া, এতে কাপটা মরার আগে মরা না, ও মজুদ ফালাই মোবাইল ফালাই গেছে হাত পাতা ফেরে তো 10 দিন লাগে। একবারে কই যা আছে বোঝা যাবো 10 দিন, 10 বছর পরে। এরপরে আমার গরু আছে, পরে আমার দুধ বেচা বাজার করুন লাগে। পরে আমি বললাম যে বাজার হওয়া, আপনি কত বড় দায়িত্বটা গরু পালন করতেছেন নি, ফুসাদ বিদেশ, এরপর আপনি কতলা কষ্ট করতেছেন। কই মিয়া সাহেব কালকা যদি আপনি মরে যান গা, আপনি গরুটি রাখবো গাড়া, কই এটা কি তা গবা? আমি কি ভাবছি যা মইরা দেহ, তোমার গরু একদিনে গোয়াল করে থাকতো না, প্রত্যেক দিনে ঘাস খাইবো, কিন্তু তুমি থাকতে না, কথা কন ঠিক না? এই
বংশং কয়া পাবলিকরে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মালিকের কাছে কিন্তু খবর আছে। কথা কোন ঠিক না বেঠিক? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আপনি কি লাগে এই ফাঁকিঝুঁকিটা করেন? এখন নিয়ত করেন যে এবার রমজানের শেষ 10 দিনে পোলাপান যুবকগুলা বিশেষ করে নিয়ত করো 10টা দিন এতেকাফ করবো। দেখবেন 10 দিন যদি এতেকাফ করে মোবাইলে না চালান, দেখবেন চোখের জ্যোতিটা বাড়তি বাড়তি দেখা যায়, শরীরের মধ্যে একটা ইমানের ঝুশ এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আর আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি রমজান মাসে শেষ 10 দিন এতেকাফ করে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। আপনি এটা পারতেন না? একটু বলছি কি রে, রমজান মাসটা 2 দিন বাকি আছে, একটু টাচ না দিলে ওয়াজের একটা গ্যাপ থাকে বাজান, এই জন্য একটু টাচ দিয়ে গেছি বাজান। রমজানের রোজারি রাখবেন নি? ইফতার করার সময় পাশের ঘরে যদি 2টা ঘর যদি ইফতার না পায় দিবেন নি? এরপরে সেহরির টাইমে উঠবেন নি ঠিক মতো? আচ্ছা, সবাই রোজা রাখবেন। আল্লাহ যেন সকলকে একবার সিয়াম সাধনা তৌফিক দান করে, আমিন। এখন আমরা একটু মুহাব্বতে জিকির করবো। জিকিরের আগে আমার ছোট্ট 4-5 মিনিট একটা কাম আছে, কইতাম নি? কিতা কোনখান দিয়ে? হ্যাঁ, সব বুঝে পাকনা বলা পান কয় কালেকশন টেনশন টেনশন কালেকশন টেনশন টেনশন। নো প্রবলেম, যে দিবেন সওয়াব পাবেন। মারহাবা জোরে গন। একটা লোকে হাত তুললা বলবেন হুজুর আমি এই মাহফিলে নগদ আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দিব, প্রথম টাকাটা আমি দিব। আসনা আসনা আমার পরেটা দিব। আচ্ছা আচ্ছা, আমার আব্বার জন্য আমি দিলাম 1000 টাকা। মারহাবা করুন, আল্লাহ আপনি কবুল করুন। এই দোয়াটা দাম নিয়ে করবেন, করেন নাকি লেগে? আমিন 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 আমিন। ঠিক আছে, শুনেন, লস নাই। কি নাই? লস নাই। বাপ্পার জন্য দিতে কি করবেন? কি করবেন? করবেন কি? তুমি? আচ্ছা আচ্ছা, নাম নাকি? নামটা করছ না পুরো? সুদা জুনাইদ বুঝিয়েছি। দেখছো পীরজাদা মোহাম্মদ জুনাইদ, তিনি দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ দানের উসিলায় মাতৃকুল পিতৃকুল সবার নেক হায়াত দান করুন। এদিকে কে জানে দিব গেছিল? আইন নিয়ে আসেন, আইন বাজানো আইন আইন। আমি গতবার কয়ে দিছিলাম আমরা 500 করে টিয়া লইবেন মাহফিলে, আমরা এটা বুঝলে যান গা। একটা বছর 500 টাকা দিলে কি মোবাইলে দিয়ে টিয়া ছাড়া চলে না? মোবাইলে ডুহাইলে মিজানের ফাল্লা ধরতো না, এই মাহফিলে দান করলে মিজানের ফাল্লা কথা কইব। কথা কোন ঠিক না বেটি? কোন দুর্গাপুর রে? ইয়া দুর্গাপুর আছে। উজ্জ্বল মিয়া দুর্গাপুরে দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। কজন হচ্ছে বাজান? 3 জন, আর 2টা লোক লাগবো আমার। পাক পান্ডাতের মহব্বতে 5 জন। ইমাম হাসানের প্রেমে 1 জন, ইমাম হুসাইনের প্রেমে 1 জন। বিসমিল্লাহ, কে দিবেন 1000 টাকা? দরবারের বক্তবৃন্দ কেউ আসেননি যে 1000 টাকা দিবেন? কেউ আসেন? 1000 টাকা দিবেন কেউ আসেন? এই মা বোনদের প্যান্ডেলে যান, ওনারা জানগদ্দে সব নিয়ে আসেন। আর একজন দেন, আমার ডাইন পাশ থেকে একজন দেন 1000, বাম পাশ থেকে একজন দেন 1000। দেখি কে আগে দাঁড়ান। ইনশাল্লাহ পকেটে টাকাটা পড়ে গেছে, বাইক দিয়ে ঘুমাই যাবেন, ফরদিন খাই নেবেন, শেষ আফসোস থাকবো। কিন্তু করে দিলাম, দেন বিসমিল্লাহ করে দেন। 1000 টাকা দেন। এই পাশ থেকে একজন, তাহলে এই পাশ থেকে একজন। কে দিবেন 1000 টাকা? হাত তোলেন। কেউ কথা না বলি প্লিজ। এই পাশ থেকে একজন দেন কিন্তু 1000। এক মাহফিলে জন টেয়া দেয় না, লাস্টে কইতেছি যে আল্লাহ যারা টেয়া পয়সা দেয় না এরা টেয়া পয়সা কবর লয়ে যাও তো দিও। ও এটা আমিন বলে, আর তুইও যা রাখছি না মাও এটা বলে আমিন। দেখছ না আলামত তোরা? আচ্ছা আচ্ছা, কোন দেশ হয়ে পড়ছি রে? মারহাবা জোরে গাও। দেন না 1000 টাকা দেন না। কেউ এরকম করে গেলে গা দেন না, দেন 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 বিসমিল্লাহ করে দেন, দেন বিসমিল্লাহ করে 1000। এই যে ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে। গতবার তো এই কোনার থেকে বহুত টিয়া পাইছিলাম। ওই যে ভাই লিসে কইছিল কোনা না কত? 500 কই?
হালকা আচ্ছা দিয়ে দিয়েন নাম্বারটা রাখা যাতে ধরতে সুবিধা হয়। দান করলে কি লস আছে? আর মোবাইল দেওয়া লাগতো না, আমি কইছি মোবাইল দিতে মিয়া আল্লাহ। আচ্ছা দান করলে কি কমে না বাড়ে? আচ্ছা হাসরের মাঠে আল্লাহ পাক দানশীল ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। আমিন কর। ডাক আমার বাড়ির নাম কি? মুতালেব। আগামীকাল 1000 টাকা দিবে, এটা ধরে নাও। আল্লাহ কবুল করুক। আমিন কর। আর এই পাশ থেকে একজন দেন না 1000 টাকা, একজন দেন না। এই আর কার কাছে আছে 1000 টাকা? কেমনে রে টিয়াটা ভালো রাখছে? কেমনে রে টিয়াটা পরে তাহে? আল্লাহ আল্লাহ কেমনে ভালো রাখছে? কেমনে ওই যে তুমি দিবা? ওই ওহন গেছে মাথা হাই যেতে বেটা লামা মার হাওয়া জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কর। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। ওই আরিস বক্সিস না আরিস বেফতার রাগুস যা যা এদিকে যা। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, বলেন মারহাবা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চোখেতে সোনালি রোজায়, ঠিক কিনা? আর একটা লোক আমার 1000 টাকা দরকার, একটা লোক। আল্লাহ তুমি মিলাই দাও, একটা লোক। এই ট্যাহারের দিক কেউ শেয়ার করেন না। একজন দিবেন না 1000? নাই, যাক কি করবে না না থাকলে কি করবে। আরেকজনদের হুজুর আমি দিব 500 টাকা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। কত? 500। আসো 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 500 আসো। এ যাই বাইটে টাইপ দো, এর আর সুযোগ দিন। আইটেটা সব কোন সেক্টর? কেমনে যাবো? নেই ধরে প্রশ্ন আসে না। আগে তোমার নাম কি বাবা? মোহাম্মদ আরাফাত। কলিজা লাগে, কলিজা কলিজা লাগে, কলিজা কলিজা। এইটা দেবে। এই ফলে কোন এক সময় কোটিপতি হয়ে গেছে। মারা বলবো আমি দোয়া করে গেলাম ইনশাল্লাহ। টিয়া দিতেন নাম টিয়া কবলে দেবেন। আল্লাহ কবুল করে। আমিন কর। আরেকজন দেন 500। কার পকেটে আছে 500? 500 দিলে 5000 টাকা হইব, মিলাই দেন। আরেকজন দেন 500 টাকা। কে দিবেন? 500 নাই, অসুবিধা নাই। এই আপনারা সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন। পকেটে হাত দিয়ে যে যতটুকু আপনি দিবেন আসেন। আল্লাহ আপনি কবুল করুন। আমিন। তোমার নাম কি? বাড়ি কো? বন বেড়ে এত শুদ্ধ কইস না। আচ্ছা বন বেড়ে কো আইদি। হ্যাঁ বন বেড়ে ফুলা মান আগরতলা রাখতে দিছি না। আগরতলা রাখতে দিছি তো আমরা। আগরতলা ইন্ডিয়া হমান চলেছি না বন বেড়ে বেড়াইতে। আমার বললাম বন বেড়ে বেড়াইতে। ডাহাত থেকে একবারে কয়ে দেখো আমরা বন বেরিয়ে যথেষ্ট। ডাহাত থেকে কয়ে দেব প্রথম বোমাটাকে ডাহাতে মারবো। এই ফার্ম দিয়েন না, ফার্ম দিয়েন না। আমরাও তো বেহুব না, আমরা লেগে যাবো গা। অত সোজা না। বন বেড়ে আগে খেলা খেলা মূত্র দিয়ে অত সোজা না। আমার বন বেরিয়ে যথেষ্ট। আমরা মনে করছি আমরা লাইভে যাবো, আগরতলা ঢুকে যাবো গা। পাগলে পাইছে, অত সোজা না। আমার বন বেড়ে কিন্তু খেল দিয়ে বুঝছেন। এই ফেলে কিন্তু বলেন না, এই খেলে মেলে বলেন না। সাবধান দেখ কিতা যে মেয়েটা যে ডাক্তার মারছে পুলিশরা সাত করে উঠছে।
নাম কি? সুরজ আলী সাহেব দিলেন 500 টাকা। এবার হাবা কোন কি লেগা বাজান? আমি কিন্তু আসলে ওয়াজ কিন্তু আসলে যতটুকু কথা বলছি কথাগুলো ইমানি কথা, বুঝতে পারছেন নি? কিন্তু রাত্র বেশি তো, এই বেশি রাত্রে আমাদের কিছু ডান বাম নিতে হয়, নাইলে মানুষ ঠিক থাকে না। এরপরে মোটামুটি কালেকশনটা করণ লাগবে, আমার সবইত্য করণ লাগে, ওয়াজও করণ লাগে, কালেকশনও করণ লাগে, জিকিরও করণ লাগে, এরপরে আজানা দোয়ান লাগে, আবার হারনও লাগে, বহনও লাগে, এরপরে সবইত্য করণ লাগে। মার হাবা কোনা কি লেগা দেখো, অসুবিধা নেই। আজকের হুজুরটি জমাইছে কেমনে কেমন আল্লাহ জানে। সবগুলা কিন্তু প্রতিদিন মাহফিলের প্রধান অতিথি। আজকে যে কেমনে এক মাহফিলে লইছে কেমনে কইবা? হাতে এটা দিয়ে দিয়েছে চক্রান্ত। ও চক্রান্ত, দেশের পরিস্থিতি ভালো না, বুঝছেন? একটা হলে আরেকটা বোঝা যায়। চক্রাচন্দ্রপুরের মোহাম্মদ হারুন মিয়া তিনি দিলেন নগদ 500 টাকা। দুর্গার মার হাবা। 500 পাইছি 3 জন, আর 2 জন কি 500 পাইতাম না? আমার কপালে কি এটা নাই? দেন আর 2 জন দেন 500, আর 2 জন 500 দেন। বিসমিল্লাহ করে আসেননি কেউ? এই মা বোনদের প্যান্ডেলে যান, আমার কিছু মুড়ি দেন হয়েছে হেন। কই গো বেড়ে এখানে দিয়ে দাও, যাটি আনছো সব এখানে দাও, এটা দিলে আমি পাবো। যাও দিয়ে দাও, দাও দাও, গরু টরু যা শব্দ। নারে তাকবীর, নারে রিসালাত। সব বলিব বলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা কোন? খারাপ লাগছে? আপনারা হাত তুলবেন এইভাবে আমার সাথে, এইভাবে হাত, এইভাবে সোজা করে, একদম সোজা, এইভাবে আঙ্গুলটা এমন করে এমন করে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। যে যা পারেন নিম্নে 100 টাকা, এর নিচে নামবেন না, 100 করে টাকা দেন। কি ব্রহান পকেটে হাত দাও, এই যে হাত দাওয়াইছি, হাত দাওয়াইছি। মারহাবা গন, আল্লাহ আপনি কবুল করো, আমিন খান। যাই হোক, কে দিবেন? দেন 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 দেন, সবাই দেন ইনশাল্লাহ। একটু জিকিরের তালে তালে সবাই রেডি করেন। এই যান, এই কিছু লোক জান তো নিয়ে আসেন বাবা, যান। এই পোলাপান যান, 10 টাকা 20 টাকা 100 টাকা, একটা লোক একটা হাত যেন খালি না যায় ইনশাল্লাহ। বুরহান রাজা কাদরি বহুত টাকা দিয়েছেন। ওমাগো 400, আল্লাহ 500 তো প্রায়। একটু জিকিরি করেন, একটু জিকির করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আমাদের প্রধান অতিথি আসবেন, তিনি এসে আপনাদেরকে আবার তালিম দিবেন। তালিম দিয়ে মিলাদ কিয়াম করে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আমি একটু জিকির দিয়া যাই, যা থেকে কবর। এই সবাই দেন, সবাই টাকা দেন, জিকিরের তালে তালে দিবেন। টাকাটা নুরুন আলা নূর হবে, কথা বলেন ঠিক কিনা? আন নাও আন নাও আন নাও আন নাও। আসতে শিবরামপুরের মোতালেব নগদ দিচ্ছেন 1000 টাকা। মারহাবা। এরে বেটা, এই এত কাছে কখনো বক্স রাখবা না, মেশিনের কাছে। এটা কি সিস্টেম? বক্স রাখবা ওখানে, একটু এদিক ঘুরে রাখবা, সাউন্ড 100 ধরতে পারবা। এটা দিছো তেমন কথা, মানে আমার কাছে খানা আওয়াজে আসে না। একটু সাউন্ডটা তুলো, সাউন্ডটা তুলো, তুললে কি করে দাও। এত কাছে কেন? মেশিনের কাছে বক্স থাকে না। আন নাম আন নাম আন নাম আন নাম আন নাম। মুর্শিদি মুর্শিদ কইরা মোর গো মহসেনা
আমারে ভুলিবা মুর্শিদকে মহলাইয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুমাসে না নয়নে আমারে ভুলিবা মুর্শিদকে মহলাইয়া আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো ও যত কাঁদাও কাঁদিবই আমি জনমের মতো আল্লাহ দূরে যদি রাখো মুর্শিদ যাইব বলো কার তাহারে আমারে বলিবা মুর্শিদ কে মহলাইয়া আল্লাহ 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 ও মাগল মাওলা রে ডাকি আমরা তোমারে মাগল মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেনব সেনা গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দয়াল কেনব সেনা গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দন বুজুর্গ মুর্শিদ আমার নাইশা দন বুজুর্গ কি দন আছে কি দন দিয়া রাখতাম তুম ও মাহমুন আল্লাহ আমার নাইশা দন বুজুর্গ বাপ দাদা তো শেষ বাপ দাদা বাপ দাদা আমার নাইশা দন বুজুর্গ মুর্শিদ আমার নাইশা দন বুজুর্গ কি দন আছে কি দন দিয়া রে কিতাম তো ও মাহমুদ মাশাআল্লাহ তাই তো বেকারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নীল মন কেমন করে আমি রলে নীল আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ আহামরি মন করুন গুহরণ কি রূপ
ও দেখাইয়া এই তাহিরির কি দামাস এই তাহিরির কি দামাস যদি আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া জিয়ারত করিতে গইলাম কাজী বাহারি দরবার আমি জিয়ারত করিতে গইলাম কাজী বাহারি দরবার ওরে মহান গুনাহমান গুনে গুবাদ যেই যাহা বলো কামারে জিয়ারত করিতে গইলাম কাজী বাহারি দরবার আমি জিয়ারত করিতে গইলাম কাজী বাহারি দরবারে ওরে মহান বোনামন বোনারি বাধা যে যাবল কামারে জিয়ারত করিতে যাব মারহাবা গণ মারহাবা গণ সবাই কি খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার আলহামদুলিল্লাহ এভাবে এই দরবারে মাহফিল চলতে থাকবে ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবে লাস্টে একটা কথাই বলবো এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ঠিক কিনা ওরে মন দিয়ে আছি যে চরণে দোলাল লস্তা লস্তা ওরে মন দিয়ে আছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো ওরে মন দিয়ে আছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো যাহবার তার হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যাহবার তার হইয়া গেছে এখন ভাবিলে যাক বাবারা আমার আপনারা কি আমার প্রতি রাগ করছেন রেকর্ডগুলো আবার শুনবেন অনেক প্রয়োজনীয় কথা বলে গেছি কিন্তু সাবধান রেকর্ডগুলো আবার শুনবেন অনেক কথা বলে গেছি নবী শানের কথা বলে গেছি রমজানের কথা বলে গেছি এতেকাফের কথা বলে গেছি এবং দেশের ক্রাইসিস মুভমেন্টের কথা বলে গিয়েছি আপনারা সবাই মিলেমিশে থাকবেন মব সংস্কৃতি বন্ধ করবেন আইন হাতে তুলে নেবেন না কেউ অপরাধ করলে তাকে মারবেন না পুলিশের হাতে তুলে দিবেন খবরদার এভাবে যদি চলতে থাকে হুট করে একজনকে মাইরা বলবে সে জুতা চুরি করছে হুট করে একজনকে মাইরা বলবে টাকা চুরি করছে এই মব সংস্কৃতি রোধ করতে হবে জনসচেতনতা তৈরি করতে হবে এবং যে কোনো অপরাধ যদি কেউ করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আর নাই বলো না বসো আমার একটা প্রশ্ন করছে যে কোন হুজুর নাকি ওয়াজ করছে আজানের আগে দরুদ পড়া বেদাত আসলে ওই হুজুরের মুখের মধ্যে দাঁত নাই ওই হুজুরের মুখে কি নাই দাঁত নাই যে সমস্ত জায়গায় দুরূদ শরীফ পড়া নিষেধ ওই জায়গা সমূহের ভিতরে আজানের আগে দুরূদ পড়া নিষেধ সেটা উল্লেখ নাই যেহেতু সুস্পষ্ট হারাম কিংবা না জায়েজের নস নাই সেই হিসাবে সেটা জায়েজ আছে হোক আজানের আগে আজানের পরে তবে আজানের আগে যে আমরা দুরূদ সালাম পড়ি এই দুরূদ সালামকে আজানের অংশ মনে করা যাবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ ওকে হুজুর কই এই আনা আবুসরি নারে তাকবীর নারে রিসালা আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আল্লামা মুফতি তৌহিদুর রহমান রেজভী হুজুর কিবলা মারহাবা বলেন আর মারহাবা বলেন আল্লাহ আপনি কবুল করেন আমিন বাবা আমি অনেক সময় বসেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আল্লাহ যেন আপনাদের এই আমাদের খেদমত থেকে কবুল করে আমিন করেন আপনারা হুজুর হইতে একদম সংক্ষিপ্ত কিছু বলবেন একদম সংক্ষিপ্ত বলবেন তারপরে তাবারক দিয়ে দিবে দোয়া করে আপনারা সবাই যাবেন
আজকের প্রধান অতিথির যে শান শৌকত আজমত সব কিছু নিয়ে তিনি স্টেজে পদার্পণ করেছেন। আমার পক্ষ থেকে হুজুরকে অনেক মোবারকবাদ। আল্লাহ যেন হুজুরকে অনেক হায়াত দান করে আমিন বলেন। অনেক শত্রু বাইরে গেছে, আমাদের শত্রু তো পদে পদে, কথা কোন ঠিক কিনা? এটা আমরা ইনশাল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বাতিলদের মোকাবেলা আমরা জীবন দিব, কিন্তু ঈমান দিব না, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মাহফিলের ভলান্টিয়ার বৃন্দ, সমস্ত ভলান্টিয়ার বৃন্দ, আপনারা বারিন্দায় যাওয়ার জন্য, তাবারক নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত ভলান্টিয়ার বৃন্দ, আপনারা তাবারক নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আপনারা কেউ উঠা বসা করবেন না, যেভাবে যে বসে আছেন আপনারা বসে থাকবেন। তাবারক বিতরণ করতে পারবেন ইনশাআল্লাহ, আপনারা উঠা বসা চলাফেরা করবেন না। ভাই বসেন তো ভাই।